এবং ভরসা রেখে এই রাজ্যের জনজাতিরা আজকে শত শত জনজাতিরা হাজার হাজার জনজাতিরা প্রতিদিন যেভাবে তৃণমূল কংগ্রেসে সামিল হচ্ছে, আমরা নিশ্চিত যে তৃণমূল কংগ্রেসেই একমাত্র এই রাজ্যের জনজাতি থেকে শুরু করে সব অংশের মানুষের আশা ভরসার স্থল হয়ে দাঁড়িয়েছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে এই লড়াইয়ে আমরা তাদের এই দল তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয়েছে। আপনারা দেখেছেন, প্রাসঙ্গিক ক্রমে বলতে হচ্ছে যে আমাদের রাজ্যে এমন একটা বিচিত্র ব্যবস্থা চলছে। এখানে কর্মচারীদের জমায়েত করা হচ্ছে। কেন? কর্মচারীরা ধন্যবাদ দেবে মুখ্যমন্ত্রীকে। ধন্যবাদ র্যালি। কিসের ধন্যবাদ? গত প্রায় 4 বছর হতে চলল এই সরকার এসছে, 3% ডিএ পায়নি, এখনো 25% ডিএ বাকি। 7th পে কমিশন দেবে বলেছিল, 7th পে কমিশনের ধারে কাছেও আটেনি। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের থেকে অর্ধেক বেতন পাচ্ছে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা। কিসের ধন্যবাদ র্যালি? বলছে কর্মচারীদের পুজোর অ্যাডভান্স দেওয়া হয়েছে। কিসের অ্যাডভান্স দেওয়া হয়েছে? 20,000 টাকা ধার দেওয়া হয়েছে। প্রতি মাসে 2,000 করে 10 মাসে কেটে নেবে। ওরা তো প্রতিবেশী কারোর কাছ থেকেও ধার নিতে পারে কর্মচারীরা। তাহলে রাজ্য সরকার কি দিল? কিসের ধন্যবাদ র্যালি? এই র্যালি কখনো ধন্যবাদ র্যালি হতে পারে না। এই র্যালি হচ্ছে শোষণের র্যালি। কর্মচারীদের নিরাপত্তা নেই। যেখানে কর্মচারীদের বলছে রাজ্যের একজন বিধায়ক যে কর্মচারীদের হাড়গোড় ভেঙে দেওয়া হবে সরকারের সমালোচনা করলে, সেই কর্মচারীরা নাকি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেবে। ধন্যবাদ র্যালির আয়োজন করেছেন। রাজ্যে পুজোর সময় রাজ্যের মানুষের জন্য কোনো সাহায্য নেই। গরিব মানুষ যারা অন্তর্দয় বিপিএল, তাদের জন্য কোনো সাহায্য নেই। পুজোর সময় যে বিভিন্ন জায়গায় সরকারি ভাবে বিভিন্ন পুর পরিষদ থেকে শুরু করে বিভিন্ন কর্পোরেশনে যেসব পুজোর কাপড় শাড়ি দেওয়া হতো, সেগুলো বন্ধ হয়ে গেছে। পুজোর সময় কোনো স্পেশাল রেশনের ব্যবস্থা করা হয়নি। পুজোর কয়দিন এই রাজ্যের গ্রাম পাহাড়ের গরিব খেটে খাওয়া মানুষ কি যে দুঃসহ অর্থনীতির মধ্যে আছে, যে অবস্থায় দুরবস্থার মধ্যে আছে, রাজ্য সরকার একটুকু সাহায্যে হাত বাড়িয়ে দেয়নি। মানুষের নাবিশ্বাস উঠে গেছে। 84 টাকা রেশনে মসুর ডাল বাজারে 120 টাকা। দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।